আপনার জীবনের সেই চূড়ান্ত কাউন্টরুম, কিয়ামতের ময়দান, যেখানে কোনো আইনজীবীর ফিসফিসানি নেই কোনো ঘুষের প্রভাব, নেই কোনো মিথ্যা সাক্ষী। সেই ময়দানে বিচারক স্বয়ং আল্লাহ, যিনি আল আদল, পরম ন্যায় বিচারক। সেই বিচারের দিন আপনি কি জানেন কি আপনার পক্ষে কথা বলবে? কি হবে আপনার সেই একমাত্র উকিল, যিনি আপনাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি এনে দিতে পারেন? আপনি হয়তো ভাবছেন আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বা আপনার সম্পদ কেউ আপনাকে বাঁচাতে আসবে, কিন্তু সেই দিন আপনি এক চরম সত্যের মুখোমুখি হবেন। আপনার উকিল দূরে থাক, আপনার নিজেরই সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো যা নিয়ে আপনি গুনাহ করেছেন, তারাই আপনার বিরুদ্ধে কথা বলবে, তারাই হবে আপনার সবচেয়ে ভয়ঙ্কর সাক্ষী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের কথাগুলো সেই সব হৃদয়ের জন্য যারা দুনিয়ার আদালতে নিজেদের নির্দোষ প্রমাণের জন্য মরিয়া, কিন্তু আখেরাতের আদালতের কথা ভুলে গেছেন। আজ আমরা কথা বলবো কিয়ামতের সেই ভয়ঙ্করতম মুহূর্ত নিয়ে। আমরা জানব কেন আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো সেদিন আপনার বিশ্বাসঘাতক হবে, আর কিভাবে আপনার সেই সাদা সিধা আমলগুলোই আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী উকিল বা সুপারিশকারী হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন, যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায়। আপনার ইমানি জীবনকে আরো সমৃদ্ধ করতে চান? আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ, শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন। আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.umakonth.com। চূড়ান্ত আদালত, যেখানে বিচারক শুধু আল্লাহ। কিয়ামতের দিন সমস্ত মানবজাতি এক বিশাল ময়দানে সমবেত হবে। সেই দিন বিচারক হবেন একমাত্র আল্লাহ। সেই বিচারের কিছু মৌলিক বৈশিষ্ট্য আছে। সুপারিশের সীমাবদ্ধতা, সেই দিন আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। আপনার প্রিয়জন, আপনার ধনী বন্ধু, আপনার শক্তিশালী শাসক কেউই আপনাকে সাহায্য করতে পারবে না। আল্লাহ বলেন, সেদিন মানুষ পালাবে তার ভাইয়ের কাছ থেকে, তার মা ও বাবার কাছ থেকে, আর তার স্ত্রী ও সন্তানের কাছ থেকে। সূরা আবাসা আয়াত 34 থেকে 37। সেই দিন প্রত্যেকেই তার নিজের চিন্তা নিয়ে ব্যস্ত থাকবে। একমাত্র সাক্ষী, সেই দিন আপনার কোনো প্রমাণ, কোনো সাক্ষী লাগবে না, কারণ আল্লাহ নিজেই সমস্ত সাক্ষী হাজির করবেন। আপনার সেই গোপন গুনাহগুলো প্রকাশ্যে আনা হবে। অঙ্গ প্রত্যঙ্গ, আপনার বিরুদ্ধে আপনার সাক্ষ্য। কিয়ামতের দিনের সবচেয়ে ভয়ঙ্কর এবং অপ্রতিরোধ্য সাক্ষী হল আপনার নিজের শরীর। মুখের ওপর সিলমোহর। যখন সেই ব্যক্তি তার পাপগুলো অস্বীকার করার চেষ্টা করবে, তখন আল্লাহ তার জিহ্বার ওপর সিলমোহর মেরে দেবেন। আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, আজ আমি তাদের মুখে সিলমোহর এঁটে দেব, আর তাদের হাত আমার সাথে কথা বলবে এবং তাদের পা সাক্ষ্য দেবে যা কিছু তারা উপার্জন করত। সূরা ইয়াসিন আয়াত 65। এই মুহূর্তটা হলো চূড়ান্ত বিশ্বাসঘাতকতা। আপনার সেই শরীর যা আপনি এত ভালোবাসতেন, যার আরামের জন্য আপনি সালাত ছেড়েছিলেন, সেই শরীরই আপনার বিরুদ্ধে কথা বলবে। অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষ্য, হাত, যে হাত দিয়ে আপনি হারাম টাকা নিয়েছিলেন, চুরি করেছিলেন বা কাউকে আঘাত করেছিলেন, সেই হাত বলবে, হে আল্লাহ, সে আমার দ্বারাই গুনাহ করেছিল। পা, যে পা আপনাকে হারাম জায়গায় নিয়ে গিয়েছিল, অথবা যে পা আপনাকে সলাতে দাঁড়ানোর জন্য মসজিদে নিয়ে যায়নি, সেই পা বলবে, আমি সেই পাপের পথে হেঁটেছিলাম। চামড়া ও কান, এমনকি আপনার চামড়া, আপনার কান, আপনার চোখ সবই আপনার বিরুদ্ধে কথা বলবে। আল্লাহ বলেন, অবশেষে যখন তারা জাহান্নামের কাছে পৌঁছাবে, তখন তাদের কান, তাদের চোখ এবং তাদের চামড়া তাদের কৃতকর্ম সম্পর্কে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। সূরা ফুসসিলাত আয়াত 20। সেই দিন আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গকে জিজ্ঞেস করবেন, তোমরা কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? তখন তারা বলবে, যে আল্লাহ সব কিছুকে কথা বলার শক্তি দিয়েছেন, তিনি আমাদের কথা বলার শক্তি দিয়েছেন। আমল,
আপনার একমাত্র উকিল ও সুপারিশকারী। আপনার এই ভয়ঙ্কর আদালতে আপনার সেই একমাত্র উকিল কে হবে, যিনি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন? আপনার সেই উকিল হলো আপনার সৎ আমল, কর্ম। কোরআন আপনার শ্রেষ্ঠ সুপারিশকারী। কিয়ামতের দিন কোরআন আপনার পক্ষে সুপারিশ করতে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোরআন পাঠ করো, কেননা কিয়ামতের দিন তা তার পাঠকারীর জন্য সুপারিশকারী হিসেবে আসবে। সহিহ মুসলিম 804। আপনার সেই কোরআন তেলাওয়াত, আপনার সেই কোরআন বোঝার চেষ্টাই আপনার উকিল হবে। সিয়াম, রোজা, ঢাল ও উকিল। সিয়াম বা রোজা আপনার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, হে আমার রব, আমি তাকে দিনের বেলা খাদ্য ও পানীয় থেকে বিরত রেখেছিলাম, সুতরাং তুমি তাকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দাও। মুসনাদে আহমদ। সাদাকা, কবরের আলো ও উকিল। আপনার সেই গোপন সাদাকা আপনার সেই ভয়ঙ্কর বিচার দিনে আপনার জন্য ছায়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক ব্যক্তি কিয়ামতের দিন তার সাদাকার ছায়াতলে থাকবে। মুসনাদে আহমদ। আপনার সেই সাদাকা আপনার গুনাহের তাপ থেকে আপনাকে রক্ষা করবে। সালাত, শেষ মুহূর্তের ঢাল। আপনার সালাত আপনার উকিল হবে। সালাত বলবে, হে আল্লাহ, সে আমাকে সময় মতো মনোযোগের সাথে আদায় করেছিল। আপনার সালাত আপনাকে গুনাহের কাছ থেকে বিরত রেখেছিল। আমলকে উকিল বানানোর কৌশল, চূড়ান্ত প্রস্তুতি। আপনি কিভাবে আপনার আমলকে এত শক্তিশালী করবেন যাতে তারা আপনার পক্ষে কথা বলতে পারে? ইখলাস, আন্তরিকতা। আপনার আমল যেন শতভাগ আল্লাহর জন্য হয়। যদি আপনার ইবাদতে সামান্য লোক দেখানো রিয়া থাকে, তবে সেই আমলগুলো আপনার বিরুদ্ধে কথা বলবে। আপনার গোপন ইবাদত, গোপন সাদাকা, গোপন ক্ষমা চাওয়া আপনার ইখলাসকে রক্ষা করবে। হক আল ইবাদ, বান্দার হক। আপনার সবচেয়ে কঠিন দেনা হলো বান্দার হক। আপনার গীবত, আপনার সম্পদ চুরি, আপনার জুলুম, এগুলো আপনার নেকি শেষ করে দেবে। আপনার এই উকিলকে শক্তিশালী করতে হলে আপনি জীবিত অবস্থাতেই মানুষের কাছে ক্ষমা চেয়ে নিন। ধারাবাহিকতা, ছোট আমল হলেও তা যেন ধারাবাহিক হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যা নিয়মিত করা হয়, যদিও তা কম হয়। সহিহ আল বুখারী। নিয়মিত 2 রাকাত নফল সালাত, প্রতিদিন কোরআন তেলাওয়াত, এগুলো কিয়ামতের দিন আপনাকে চূড়ান্ত দৃঢ়তা দেবে। হে আমার ভাই, আমার বোন, আপনার সেই জীবনের সকল গুনাহ, সকল অন্যায় আপনার অঙ্গ প্রত্যঙ্গে রেকর্ড করা আছে। আপনার কোনো আইনজীবীর প্রয়োজন নেই। আপনার প্রয়োজন হলো আপনার আমলগুলোকে আপনার সবচেয়ে শক্তিশালী উকিল বানানো। আপনি আপনার রবের দিকে ফিরে আসুন। হে আল্লাহ, হে আল আদল, হে পরম ন্যায় বিচারক, হে আল হাকাম, হে বিচারক, কিয়ামতের দিন যখন আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে, তখন তুমি আমাদের ক্ষমা করো। আমাদের নেক আমলগুলোকে তুমি আমাদের উকিল বানাও। আমাদের কোরআন, সালাত ও সাদাকাকে তুমি আমাদের সুপারিশকারী হিসেবে কবুল করে নাও। আমাদের সেই দিন তোমার রহমতের ছায়াতলে আশ্রয় দাও। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাহ কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান। আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com।